কোনো পিতা ছিল না, কোনো মাতা ছিল না, কোনো সন্তান ছিল না, পৃথিবীতে আমার কোনো স্ত্রী ছিল না। ভাবতে পারছেন? সারাহাতান ইনকার করে দেবে, অস্বীকার করে দেবে একটা নেকির জন্য। আর আজ আমরা ওই নেকিটা আমাদের হাদিস কোরআনে বলা হয়েছে, এত সহজ করে দেওয়া হয়েছে। মজলিসে বসলে নেকি, মসজিদে যদি দোয়া দরুদ পড়ে যায় নেকি, মসজিদে যদি বসে চুপচাপ বসে তাসবিহ করে নেকি, কোরআনুল কারীম পড়লে নেকি, ভাই ভাইয়ের হেল্প করলে, সহযোগিতা করলে, পাড়া প্রতিবেশী যদি আমি সহযোগিতা করি নেকি, পথের থেকে একটা কাঁটা, একটা বিপজ্জনক একটা বস্তু আমি হটিয়ে ফেললাম, যে পথযাত্রী কষ্ট হবে, ফেলে দিলে নেকি সদকা, বলা হয়েছে ওয়াহিয়া সদকা। তাহলে নেকি আমাদের পৃথিবীতে বহুত চারিদিকে আছে, যেগুলো আমরা গুরুত্ব দেই না। আজ আমরা মজলিসে বসছি না, আজ আমরা মেলায় ঘোরাঘুরি করছি, জলসার আশপাশে ঘোরাঘুরি করছি, আমাদের সময়গুলো অপচয় করছি। কাল কিয়ামতের মহাময়দানে একটি নেকির জন্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার যখন একটি নেকিকে নির্ভর করে দেবে জান্নাতে যাওয়ার জন্য বা জাহান্নামী বলে ঘোষণা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, ও অমুক বান্দা, তুমি চলে যাও, তোমার একটি নেকি যদি তুমি নিয়ে আসতে পারো তোমাকে জান্নাতি বলে ঘোষণা করা হবে। তখন সেই ব্যক্তিটা আশা করবে, পৃথিবীর বুকে আমার আপন বলতে আমার পিতা ছিল, আমার মাতা ছিল, আমার স্ত্রী ছিল, সন্তান ছিল, আমার ক্লোজ বন্ধু ছিল। তখন তার ব্রেনকে, তার তখন মগজে তার যত ক্লোজ রিলেশন যাদের সাথে ছিল, রিলেটিভ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কথা তার দিমাগে চলে আসবে। তখন বলবে, আমি আমার মায়ের কাছে চলে যাই একটা নেকির জন্য। তখন সেই ব্যক্তি তার মায়ের কাছে চলে যাবে, যে মা, পৃথিবীর জমিনে তুমি আমাকে অনেক কষ্ট করেছিলে, অনেক কষ্ট করে লালন পালন করেছিলে। যখন আমি ছোট ছিলাম, আমার প্রতি যখন কোনো বিষয়ে রাগান্বিত হয়ে যেতেন, আমাকে মারার জন্য দৌড়ে যেতে, আর আমি পড়ে যেতাম, অমনি তুমি তোমার রাগ ভুলে গিয়ে আমাকে কোলে তুলে নিয়ে জোরে আদর করে চুমা খেতেন। মা, আমি সেই সন্তান একটা নেকির জন্য আজ আমি জাহান্নামী বলে ঘোষণা হতে চলেছি। একটি নেকির জন্য মা, আমি আজ জান্নাতে যেতে পারছি না, আমাকে একটি নেকি দিয়ে সহযোগিতা করো। মা তখন বলবে, পৃথিবীর জমিনে আমার কোনো সন্তান ছিল না, আমি তোমাকে চিনি না, ও অমুক ব্যক্তি, তোমাকে আমি চিনি না, পৃথিবীর বুকে সন্তান তো দূরের কথা, আমার কোনো বিবাহ শাদী হয়নি। তার মা সন্তানকে থেকে ইনকার করে দেবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া বানি। তার ভাইকে থেকে পলায়ন করবে, তার স্ত্রী স্বামীকে থেকে পলায়ন করবে। সেই ব্যক্তি যখন তার পিতার কাছে যাবে, পিতা পালিয়ে যাবে, তার জন্মদাতা পিতা পালিয়ে যাবে, যে আমার জমিনে, পৃথিবীর জমিনে আমার কোনো সন্তান ছিল না, আমার কোনো সন্তান ছিল না, অতএব তোমাকে আমি চিনি না, তুমি চলে যাও এখান থেকে। ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে সেই করুণ অবস্থা। আজ আমরা পৃথিবীর জমিনে আল্লাহর কুদরতি পা দিয়ে বহু জায়গায় বিচরণ করছি, অথচ আল্লাহর দেওয়া কুদরত আমরা নিদর্শনকে আমরা অনুধাবন করতে পারি না। বহু জায়গায় আমরা সময়টা অপচয় করি, বন্ধু বান্ধবের সাথে আমাদের সময়, মূল্যবান সময়টুকু অপচয় করি। চায়ের দোকানে, হাটে ঘাটে, মাঠে বাজারে আমাদের মূল্যবান সময়টুকু অপচয় করি। আমরা আমাদের জবান দিয়ে কত রকম ভাষা ব্যক্ত করি, কত রকম গীবত করি, কত গালাগালি করি, কত গীবত পরনিন্দা পরচর্চা করি।
কত রকম ভাষা আমাদের জবান দিয়ে ব্যক্ত হয়ে যায়, অথচ এই ভাষার জন্য আমাদের আমলনামায় নেকি কাটা পড়ে যাচ্ছে, গুনার পাল্লা ভারী হয়ে যাচ্ছে, এতটুকু আমাদের খেয়াল হয় না। কাল কিয়ামতের মহাময়দানে এই আফসোস করতে করতে যে ওই সময়টুকু যদি আল্লাহর নামে, আল্লাহর নবীর নামে দরুদ শরীফ পড়ে যদি আমি অপচয় করে দিতাম, কাটিয়ে দিতাম, তাহলে আমার ওই সময়টুকু আজ নেকির পাল্লা ভারী হয়ে যেত। একটা নেকির জন্য আজ আমার টেনশন করতে হতো না। কাল কিয়ামতের মহাময়দানে যে এখন সময়টুকু অপচয় করছি, তখন এই সময়ের মূল্যায়ন আমাদের তখন করা হবে।